উত্তাল ভারতের আন্দোলনে একে একে পথে নেমে আসছেন শিল্পী, কবি ও সাহিত্যিকরা। সেই ধারাবাহিকতায় আজ রাজপথে দেখা গেল ভারতীয় ব্যতিক্রমধর্মী সঙ্গীত শিল্পী অর্ক মুখার্জিকেও। কিন্তু অর্ক নিজের চেতনার প্রশ্নে ফিরে এলেন কাজী নজরুল প্রসঙ্গে। মূলত বাঙালি সত্তার গভীর শিকড় খুঁজতে গিয়ে অর্ক বলেন, আমি যে বাংলার মানুষ, সেই বাংলা আমাকে চিনিয়েছে কাজী নজরুল ইসলাম। নিজের পরিচয়কে তিনি নজরুলের ভাবধারার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জুড়ে দিয়েছেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। অর্ক জানান, স্থায়ী বা অন্ধ সমর্থন ফ্যাসিবাদের লক্ষণ। সেই কারণে তিনি নিজেকে রেজিস্ট্যান্সের পক্ষে দাঁড় করিয়েছেন। এই প্রতিবাদের প্রেরণা হিসেবেই তিনি স্মরণ করেন বিদ্রোহী কবিকে। বক্তব্যের মাঝে তিনি নজরুলের অমর পঙ্গক্তি আবৃত্তি করেন। মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মরুসঞ্চার বেদুইন, বন্ধনহীন জন্মস্বাধীন, চিত্তমুক্ত শতদল। মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চার বেদুইন। মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চার বেদুইন। লাদাখের সমাজকর্মী সোনাম ওয়াংচুংয়ের প্রসঙ্গ টেনে অর্ক বলেন, সত্য ও ন্যায় বিচারের তাগিদে সর্বদা প্রতিরোধের পক্ষে থাকা উচিত। প্রত্যক্ষ যারা ঘৃণিত আর পদানত, তাদেরই দলের পেছনে আমিও আছি। এই গানের মাধ্যমে তিনি নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তব্যের শেষে অর্ক 1925 সালের ইতালিয়ান লেখক লুইগি পিরান্দেল্লোর ফ্যাসিস্ট ম্যানিফেস্টোর উদাহরণ দিয়ে সাংস্কৃতিক আধিপত্যের ইতিহাস তুলে ধরেন এবং আফসোস প্রকাশ করে বলেন, এতদিন পরেও এই লড়াই চালিয়ে যেতে হচ্ছে। তবে ইতিহাস প্রমাণ করছে, জনগণ সব আগ্রাসনকেই ভেঙে গুড়িয়ে দিয়েছে, এবারও পারবে। নজরুলের চেতনাকে আদর্শ করে অর্ক মুখার্জি আজও প্রতিরোধের পতাকা উঁচিয়ে রেখেছেন নির্যাতিতের পক্ষে। চিত্তমুক্ত শতদল। শফিউল মাওলা, কালের কণ্ঠ।